ঠিক আছে, ওকে। আমাদের আজকে অর্থনীতির মৌলিক বিষয়সমূহ প্রথম অধ্যায়ে কোশ্চেন নাম্বার 2, অর্থনীতির মৌলিক সমস্যাগুলো কি কি, চিত্র সহ ব্যাখ্যা করো। তাহলে আপনারা কোশ্চেনটা সবাই খাতায় লিখে নেন। প্রত্যেকের খাতায় কোশ্চেন নাম্বার 2 দিয়ে প্রশ্নটা লেখেন যে অর্থনীতির মৌলিক সমস্যাগুলো কি কি, চিত্র সহ ব্যাখ্যা করো। আর আপনাদের যারা মোবাইলে দেখছেন তারা কোনটা ল্যান্ডস্কেপ করে নেবেন, তাহলে আপনারা বড় দেখতে পাবেন। ভার্টিক্যাল থাকলে কিন্তু আপনারা ছোট দেখতে পাবেন, অথবা 2 আঙ্গুল দিয়ে টেনে আপনারা বড় করতে পারবেন স্ক্রিনটা। তাহলে আমাদের অর্থনীতির মৌলিক সমস্যাগুলো কি কি, দেখেন মানুষের ব্যক্তিগত অনেক কিন্তু সমস্যা আছে, কিন্তু অর্থনীতিতে সমস্যা খুব সীমিত কিছু সমস্যা আছে। মৌলিক সমস্যা মানে কি বলেন তো, মানুষের মৌলিক সমস্যা কি কি বলেন তো, কেউ বলতে পারবেন? মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। মৌলিক চাহিদা। হ্যাঁ, মৌলিক সমস্যা বা মৌলিক চাহিদা, সেটার কথাই বলছি। ঠিক আছে, তো মৌলিক সমস্যা এখন একটা যোগ হতে পারে ইন্টারনেট, নাকি মৌলিক চাহিদা হয়ে দাঁড়িয়েছে নাকি, তাই না? আজকাল ইন্টারনেট ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি? জি না ভাইয়া, পারি না। ঠিক আছে, এই জন্য আমাদের অর্থনীতিতে এটাও যোগ করা উচিত মনে করি আমি। যাই হোক, তো অর্থনীতির মৌলিক সমস্যা হলো 3টি, আমরা সেটা দেখবো আসলে। তো ব্যক্তিগত জীবনে কিন্তু মানুষের নানা ধরনের সমস্যা আছে। আরেকটা জিনিস আমরা জানি যে মানুষের কাছে সম্পদ কি সীমিত না অসীম, বলেন তো আপনারা? সম্পদ সীমিত। সীমিত। আচ্ছা, সীমিত সম্পদ দ্বারা মানুষের অভাব কি সীমিত না অসীম? অভাব অসীম। অভাব অসীম। এখন এই সীমিত সম্পদ দ্বারা অসীম অভাব পূরণ করার জন্য আসলে আমাদের কিছু নির্বাচন করতে হয়। এই নির্বাচন কিন্তু ইলেকশন না, ভোট দেওয়া না, এটা একটা ভোট হলো দ্রব্যের উপরে নির্বাচন। মনে করেন আগামীকাল আপনার অর্থনীতি পরীক্ষা, আপনাকে মনে করেন একটা অর্থনীতি বই দরকার আজকে, তো আপনার মনে করেন যে এই মুহূর্তে আপনার একটা মনে করেন যে কি বলেন, মনে করেন আপনি একটা হাত ঘড়ি কিনতে হবে। এখন একটা হাত ঘড়ির প্রয়োজন আর একটা মোবাইল মানে আপনার বইয়ের প্রয়োজন, অর্থনীতি বইয়ের প্রয়োজন। আপনাকে টাকা আছে একটা ক্রয় করার, আপনি কোনটা ক্রয় করবেন? হাত ঘড়ি কিনবেন না বই কিনবেন? এটা যে নির্বাচন করতে হবে, এটা আপনার হলো নির্বাচন করতে হবে। যেহেতু আমাদের সম্পদ সীমিত, টাকা বেশি নাই কিন্তু আমার অল্প সম্পদ আছে, এই সম্পদ দ্বারা আমার কোনটা বেশি প্রয়োজন সেটাকে আমার আগে ফাইন্ড আউট করে সেটা আমাকে ক্রয় করতে হবে। তাহলে নির্বাচনটা কি বোঝা গেছে? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে আমরা এখন দেখেন আমরা একটু ভূমিকায় চলে যাব। অর্থনীতির মৌলিক সমস্যা, দেখেন প্রত্যেক মানুষের মৌলিক সমস্যা বিদ্যমান, কেননা সম্পদের স্বল্পতার কারণে এই সমস্যা দেখা দেয়। আমাদের যদি সম্পদ যদি অসীম থাকতো তাহলে কিন্তু এই সমস্যাটা আমাদের হতো না। যেহেতু আমাদের সম্পদ সীমিত, আমরা আগে বলছি, সেজন্য আমাদের কি হচ্ছে, এই স্বল্পতার সমস্যা দেখা দেয়। মানুষের অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত, এই সীমিত সম্পদ দ্বারা অসীম অভাব পূরণ করা সম্ভব নয়, এজন্য দ্রব্য নির্বাচনের সমস্যা দেখা দেয়। সুতরাং বলা যায় কি উৎপাদন করতে হবে, কিভাবে উৎপাদন করতে হবে এবং সমাজের কোন শ্রেণীর জন্য উৎপাদন করতে হবে তা নির্ধারণ করাই হলো অর্থনীতির মৌলিক সমস্যা। সুতরাং আমরা কি উৎপাদন করব, কার জন্য উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব, এটা আমাদের নির্বাচন করতে হবে বা আমাদের মৌলিক সমস্যা। তাহলে অর্থনৈতিক মৌলিক সমস্যা কি কি বলেন তো সবাই একটু। কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য, সমাজের কোন শ্রেণীর জন্য উৎপাদন করতে হবে। জি জি, আমরা কি উৎপাদন করব, কাদের জন্য উৎপাদন করব, এটা কিভাবে উৎপাদন করব, এটাই হলো আমাদের অর্থনৈতিক মৌলিক সমস্যা। এটা একটু স্ক্রিনশট দিয়ে নেন আপনারা। উঠানো শেষ? উঠানো শেষ আপনাদের?
জি ভাইয়া। জি ভাই শেষ। হ্যাঁ, আমরা নেক্সট স্লাইডে চলে যাব তাহলে। দেখেন, অর্থনীতিবিদ স্যামুয়েলসনের মতে অর্থনীতির মৌলিক সমস্যা হলো তিনটি। অর্থনীতিবিদ স্যামুয়েলসনের মতে অর্থনীতির মৌলিক সমস্যা কয়টি? তিনটি। নাম্বার 1, কি উৎপাদন করতে হবে, হাউ টু প্রডিউস। 2 নাম্বার, কিভাবে উৎপাদন করতে হবে, হাউ টু প্রডিউস। 3 নাম্বার, কার জন্য উৎপাদন করতে হবে, ফর হুম টু প্রডিউস। তাহলে অর্থনীতিবিদ স্যামুয়েলসনের মতে অর্থনীতির মৌলিক সমস্যা কয়টি? তিনটি। কি কি বলেন? কি উৎপাদন করতে হবে, কিভাবে উৎপাদন করতে হবে, কার জন্য উৎপাদন করতে হবে। হ্যাঁ, হট টু, অনেক বই আছে হট টু প্রোডাকশন দেওয়া। হ্যাঁ, ওটাও রাইট, এটাও রাইট। প্রোডাকশন মানে উৎপাদন, প্রডিউস মানে উৎপাদন। হাউ টু প্রডিউস, ফর হুম টু প্রডিউস। এটা একটু স্ক্রিনশট দিয়ে নিন। উঠানো শেষ? জি ভাইয়া। কি উৎপাদন শুভ্রা আপু, আপনার মনে হয় নেটের প্রবলেম, আপনার কথা কিন্তু আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, 1 নম্বর আমাদের সমস্যা হলো কি উৎপাদন করতে হবে। 1 নম্বর সমস্যা কি আমাদের? কি উৎপাদন করতে হবে। দেখেন, আমরা কি উৎপাদন করব আসলে সেটা আমরা যদি আলোচনা করি। প্রত্যেক সমাজের প্রথম মৌলিক অর্থনৈতিক সমস্যা হলো কোন কোন দ্রব্য উৎপাদন করতে হবে তা নির্বাচন করা। আমাদের কি উৎপাদন করতে হবে সেটা কি করতে হবে? নির্বাচন করা। কেননা মানুষের অভাব অসীম। মানুষের অভাব কি? মানুষের অভাব কি অসীম বলেন? ভাইয়া। অসীম অসীম। কিন্তু সম্পদ সীমিত। সীমিত। এই সীমিত সম্পদ দ্বারা অসীম অভাব পূরণ করতে হলে কোন দ্রব্য বেশি প্রয়োজন তা নির্বাচন করতে হবে এবং সেই দ্রব্য উৎপাদন করতে হবে, তাই কিনা? আমার যে দ্রব্য বেশি প্রয়োজন আমি সেই দ্রব্য উৎপাদন করব। সীমিত সম্পদ দ্বারা কোন কোন দ্রব্য কি পরিমাণ উৎপাদন করতে হবে তা নির্ধারণ করাই হলো অর্থনীতির প্রথম মৌলিক সমস্যা। তাই আমাদের এই সীমিত সম্পদ দ্বারা আমরা কি উৎপাদন করব, এটা হলো আমাদের অর্থনীতির প্রথম সমস্যা। এই সমস্যাটি উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে দেখানো হলো। আমরা দেখেন ফার্স্ট ক্লাসে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা আলোচনা করেছিলাম। সে ক্লাসে কি আপনারা ছিলেন সবাই? জি ছিলেন ভাইয়া। নাকি এখানে? এখানে জি ভাইয়া। করেন? 1 নাম্বার ক্লাস করেননি কে? নীলা আপনি নীলা আপনি ছিলেন না, তাই তো? জি ভাইয়া। ভাই আমিও ওকে, পাইনি। জি জি। আচ্ছা, তাহলে যারা পাননি তাদের জন্য এখন যে চিত্রটা আঁকবো সেটা হলো প্রথম চিত্রের ব্যাখ্যা, একই ব্যাখ্যা। তার আগে আপনারা এটা উঠাই নিন, স্ক্রিনশট দিয়ে নিন। মানে প্রথম ক্লাস যারা করেনি তাদের কোনো ভয় নেই। 1 নম্বর কোশ্চেনের যে চিত্রের যে কি উৎপাদন করতে হবে যে আলোচনা, আর প্রথম কোশ্চেনের চিত্রের আলোচনা একই। অর্থাৎ আমাদের প্রথম কোশ্চেন ছিল উৎপাদন সম্ভাবনা রেখা। স্ক্রিনশট দেওয়া শেষ? জি ভাইয়া শেষ। ভাইয়া। হ্যাঁ, আমরা চলে যাবো নেক্সট স্লাইড। হ্যাঁ, আমরা চিত্র আঁকবো, এই জন্য আপনারা খাতা কলম নিয়ে বসেন। উপরে লিখবেন উৎপাদন সম্ভাবনা রেখা, উপরে লিখবেন, এখানে লিখবেন উৎপাদন সম্ভাবনা রেখা। প্রথমে আমরা একটা ভূমি অক্ষ আঁকবো, তারপরে একটি লম্ব অক্ষ। আঁকছেন এটুকু? এটুকু জি আঁকা ভাইয়া শেষ? আঁকছি। জি ভাইয়া। এরপরে আমরা এইভাবে একটা উৎপাদন সম্ভাবনা রেখা আঁকবো, এখানে হাত দিয়ে এখান থেকে এই বরাবর টানবো আমরা। আমি যদি একটা মার্কার পেন্সিল দিয়ে আমি দেখাই দিই, এইভাবে আমরা হাত দিয়ে আঁকবো। ওহ, বাঁকা হয়ে গেল।
আছেন? জি ভাইয়া আঁকা শেষ। এরপর আমরা একটা ভূমি অক্ষের সমান্তরালে একটা রেখা আঁকবো। লম্ব অক্ষ আঁকবো। এরপরে আমরা আরো একটা ভূমি অক্ষ আঁকবো। ভূমি অক্ষের সমান্তরাল করে আরেকটা রেখা অঙ্কন করব। আপনারা আঁকা শেষ না হলে বলতে পারেন, আমি স্লোলি আঁকবো। এরপরে আরো একটা আমরা ভূমি অক্ষের লম্ব অক্ষের সমান্তরাল একটা রেখা অঙ্কন করব। আঁকানো শেষ? জি ভাইয়া। আমরা এখন বিন্দু ইন্ডিকেট করব। এ বি সি ডি, এ বি সি ডি চারটি বিন্দু। আমাদের মোট সম্পত্তির পরিমাণ, মোট টাকার পরিমাণ হলো 150 টাকা। কত টাকা? 150 টাকা। অর্থাৎ আপনাকে 150 টাকা দেয়া হলো, আপনি বাজারে যে দুইটা দ্রব্য ক্রয় করবেন বা উৎপাদন করবেন। যে আপনি কি কি দ্রব্য উৎপাদন করবেন? ভাই এখানে মান না দিয়ে করা যাবে না? অবশ্যই যাবে, কোনো সমস্যা নেই। আপনি এখানে এ বি সি ডি, এম, এম ওয়ান, এন, এন ওয়ান এভাবেও দিতে পারবেন। সেক্ষেত্রে আমরা বলবো ও ডি, ও এ, ও এম ওয়ান, ও এন ওয়ান, এভাবে আমরা বলবো। ঠিক আছে, দেখেন আমি যদি 150 টাকার ভিতরে যদি 100 টাকা দিয়ে একটা দ্রব্য ক্রয় করি বা উৎপাদন করি, তাহলে আমার কাছে আছে কত টাকা বলেন তো? 50 নীলা, টাকা ভাইয়া। নীলা, নীলা শুনছেন? নীলা আপু শুনছেন? জি শুনছি। হ্যাঁ, জি শুনছি। আপনাকে 150 টাকা দেওয়া হলো। আপনি বাজারে যে এই টাকা দিয়ে দুইটা দ্রব্য ক্রয় করবেন। একটা দ্রব্য ক্রয় করলেন 100 টাকা দিয়ে, তাহলে আরেকটা দ্রব্য কত টাকা দিয়ে ক্রয় করবেন বলেন তো? 50 টাকা। 40 টাকা দিয়ে ক্রয় করতে পারবেন? পারবেন, না। কিন্তু সেটা সত্যের বহির্ভূত হবে। সত্য হলো সম্পূর্ণ অর্থ ব্যয় করতে হবে, সম্পূর্ণ অর্থ ব্যয় করতে হবে। তাহলে দেখেন, তাহলে 50 টাকা দিয়ে আমরা অন্য দ্রব্য ক্রয় করব। তখন বিন্দু হবে কোনটি? বি বিন্দু। তখন বিন্দু কোনটি? বি বিন্দু। বি বিন্দু। তাহলে বি বিন্দুতে 100 টাকা দিয়ে একটি দ্রব্য, 50 টাকা দিয়ে অপর একটি দ্রব্য। আচ্ছা, যদি 50 টাকা দিয়ে যদি একটি দ্রব্য ক্রয় করি, তাহলে অপর দ্রব্য কত টাকা হবে বলেন তো? 100 টাকা। 100 টাকা। তখন বিন্দু হবে সি। এখন আমরা বিন্দুটা ইন্ডিকেট করে দিই। চিত্রে ও এক্স অক্ষে দেখেন আমরা এক্স দ্রব্য দেব, আর ওয়াই অক্ষে ওয়াই দ্রব্য। হ্যাঁ, এটুকু একটু লেখা শেষ করে নিন, আপনারা চিত্রটা সম্পূর্ণ করে নিন। চিত্র শেষ হয়ে গেলে কিন্তু আমি দেখতে চাইবো, আপনারা তখন দেখানোর ব্যবস্থা করেন। হ্যাঁ, তাহলে আমরা এখন চিত্রের বিশ্লেষণ দেখেন। চিত্রে ও এক্স অক্ষে হলো এক্স দ্রব্য, ও ওয়াই অক্ষে ওয়াই দ্রব্য নির্দেশিত হলো। এ ডি হলো উৎপাদন সম্ভাবনা রেখা। কি রেখা? এডি হলো কি রেখা বলেন তো? উৎপাদন সম্ভাবনা। হ্যাঁ, এডি হলো উৎপাদন সম্ভাবনা। সম্ভাবনা রেখা হলো এমন এক ধরনের রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে দুটি দ্রব্য সংমিশ্রণে কোন দ্রব্য কতটুকু উৎপাদন হবে তা নির্দেশ করা। আচ্ছা, উৎপাদন সম্ভাবনা রেখার ফুল মিনিং কি? প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা পিপিসি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন উৎপাদন সম্ভাবনা রেখার ফুল মিনিংটা?
হ্যালো, না ভাইয়া, না ভাইয়া দেখতে পাচ্ছি না। না দেখা যাচ্ছে না এটা, দেখা যাচ্ছে না। এখন দেখা যায়? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক এখন দেখা যাচ্ছে। ঠিক আছে। ওকে, তো দেখেন এডি হলো উৎপাদন সম্ভাবনা রেখা। দেখেন যদি এ বিন্দুতে আপনাকে যদি সম্পূর্ণ 150 টাকা দেওয়া হয়, নীলা আরেকজন কে ক্লাস করে নি যেন কথা বলছিলেন যে ভাই আমি ক্লাস করিনি। ভাইয়া আমি ভাইয়া আমি মারিয়া জাহান আর হ্যাঁ আমি পাইনি। শিহাব। জি ভাই। শিহাব, আচ্ছা জি দেখেন ভাইয়া। এ বিন্দুতে কত টাকা আছে বাম পাশে? 150। হ্যাঁ, আপনার কাছে কত টাকা আছে টোটাল? 150। 150। 150 টাকা আপনাদের কাছে। এখন 150 টাকা দিয়ে আপনি যদি ওয়াই দ্রব্য উৎপাদন করেন, তাহলে আপনার কাছে কি আর কোনো টাকা আছে? না নাই। তখন আপনার এক্স দ্রব্য কত হবে? শূন্য। দেখেন এই বিন্দুতে সোজা নিচে কত আছে? শূন্য। এই বিন্দুতে শূন্য। সোজা নিচে কত? হ্যাঁ, আপনি বলেন তো বি বিন্দুতে কত টাকার কি উৎপাদন করবেন? 100 টাকা দিয়ে ওয়াই দ্রব্য। হ্যাঁ দেখেন খুব 50। লেখা আছে। হ্যাঁ, 50 50 টাকা দিয়ে কোন দ্রব্য? এক্স দ্রব্য। বি হ্যাঁ, না 50 টাকা দিয়ে কোন দ্রব্য? এক্স দ্রব্য। এক্স দ্রব্য। হ্যাঁ, বুঝতে পারছেন? জি ভাইয়া। আবার বলেন তো সি বিন্দুতে কত টাকা কোন দ্রব্য উৎপাদন করবেন? সি বিন্দুতে সি বিন্দুতে 100 টাকা 50 টাকা দিয়ে এক্স দ্রব্য। এই 50 টাকা কেন? সি বিন্দু বাম পাশে চলে আসেন সোজা রেখা বরাবর। কত আছে এখানে? 50 কোন দ্রব্য? ওয়াই দ্রব্য। হ্যাঁ, তো এক্স দ্রব্য বললেন কেন? ও বুঝতে পারছেন? ভাই জি ভাই। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, তাহলে সি বিন্দুতে নিচে চলে আসেন। কত টাকা আছে এখানে? 100 টাকা কোন দ্রব্য? এক্স দ্রব্য। তাহলে সি বিন্দুতে 50 টাকা দিয়ে ওয়াই দ্রব্য, আপনার কাছে এখনো আছে 100 টাকা, সেই 100 টাকা দেখেন নিচে চলে আসে। এক্স 100 দ্রব্য। টাকা দিয়ে আপনি এক্স দ্রব্য ক্রয় করবেন, উৎপাদন করবেন বা ক্রয় করবেন। ডি বিন্দুতে তানিয়া ইসলাম বলেন, তানিয়া ডি বিন্দুতে কোন দ্রব্য কতটুকু উৎপাদন হবে? জি হ্যাঁ, ভাইয়া। 100। হ্যালো, হ্যাঁ শুনছি, বলেন। হ্যাঁ শুনছেন? হ্যালো, ভাইয়া আমি নিশাত বলেন। শুনতে পারছি না। তো দেখেন আমরা এখন এটার ব্যাখ্যা করব। আমি আমার মতো করে ব্যাখ্যা করি। দেখেন চিত্র এক্স অক্ষে এক্স দ্রব্য, ওয়াই অক্ষে ওয়াই দ্রব্য নির্দেশিত হলো। এডি হলো উৎপাদন সম্ভাবনা রেখা। যদি এই বিন্দুতে উৎপাদন করা হয় তাহলে 150 টাকা দিয়ে শুধুমাত্র ওয়াই দ্রব্য উৎপাদন হবে। যদি বি বিন্দুতে উৎপাদন করা হয় তাহলে 100 একক ওয়াই দ্রব্য উৎপাদন হবে এবং 50 টাকা বা 50 একক এক্স দ্রব্য উৎপাদন হবে। যদি সি বিন্দুতে উৎপাদন করা হয় তাহলে 50 একক ওয়াই দ্রব্য বা 50 টাকা দিয়ে ওয়াই দ্রব্য উৎপাদন হবে এবং 100 টাকা বা 100 একক দিয়ে এক্স দ্রব্য উৎপাদন হবে। যদি ডি বিন্দুতে উৎপাদন করা হয় তাহলে 150 টাকা দিয়ে এক্স দ্রব্য উৎপাদন হবে বা ক্রয় করা হবে আর ওয়াই দ্রব্য হলো শূন্য। এখন এ বি সি ডি বিন্দুগুলো যোগ করি, যোগ করলে উৎপাদন সম্ভাবনা রেখা পাওয়া যায়। এটা হলো উৎপাদন সম্ভাবনা রেখা। আপনারা একটা স্ক্রিনশট দিয়ে নিন। কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা? বলছি কাউকে কেউ বুঝতে অসুবিধা আছে এমন কেউ আছেন যে বুঝেননি? জি না ভাইয়া। না ভাইয়া। সবাই কথা বলতে হবে। সানজিদা বুঝছেন আপনি? সানজিদা, জি ভাইয়া। নিপা নিপা, হ্যাঁ, তানিয়া ইসলাম বুঝছেন? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, ঠিক আছে, তো আমরা নেক্সট স্লাইডে যেতে পারি। জি ভাইয়া যান।
চিত্র বিশ্লেষণ পড়েন একজন, কি লেখা আছে দেখেন। দেখেন আমরা চিত্র বিশ্লেষণটা একটু দেখি। চিত্রে ভূমি অক্ষে এক দ্রব্য ও লম্ব অক্ষে ওয়াই দ্রব্য নির্দেশ করা হয়েছে। এডি হলো উৎপাদন সম্ভাবনা রেখা। এই বিন্দুতে এক দ্রব্যের উৎপাদনের পরিমাণ যখন 0 একক, তখন ওয়াই দ্রব্যের উৎপাদনের পরিমাণ 150 একক। আবার বি বিন্দুতে এক দ্রব্যের উৎপাদন যখন 50 একক, তখন ওয়াই দ্রব্যের উৎপাদন তখন আরো বৃদ্ধি পেয়ে ওয়াই দ্রব্যের উৎপাদন তখন হ্রাস পেয়ে 100 একক। সি বিন্দুতে এক দ্রব্যের উৎপাদনের পরিমাণ আরো বৃদ্ধি পেয়ে যখন 100 একক, তখন ওয়াই দ্রব্যের উৎপাদন হ্রাস পেয়ে 50 একক হলো, তাই তো। এছাড়া ডি বিন্দুতে এক দ্রব্যের উৎপাদনের পরিমাণ আরো বৃদ্ধি পেয়ে যখন 150 একক, তখন ওয়াই দ্রব্যের উৎপাদনের পরিমাণ আরো হ্রাস পেয়ে 0 একক হলো। ক্লিয়ার? জি ভাইয়া। এটা একটু উঠাই নেন, মানে আগে যে ব্যাখ্যাটা দিলাম সেটাই আমি লিখে দিলাম আবার। হ্যাঁ, সেম ব্যাখ্যা দিলে কোনো আগে তো হইলো, এটা ওইটাতে একই ব্যাখ্যা। হ্যাঁ হ্যাঁ, উঠানো শেষ এটা। জি ভাইয়া। গত ক্লাসে কিন্তু একজন না দুইজন মনে হয় লেখা এইচডব্লিউ জমা দেননি মনে হয়। এখানে কি যারা আছেন ক্লাসে তারা কি সবাই জমা দিয়েছিলেন যারা ক্লাস করছিলেন? জি ভাইয়া। জি ভাই জমা দিচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, তো আমরা এখন এটার একটু সমাজ কি সিদ্ধান্ত নিচ্ছে সেটা আমরা দেখব। আমাদের 5 মিনিট পরে কিন্তু টাইম শেষ হয়ে যাবে, আমরা নতুন করে লিঙ্ক দেবো শেষ হয়ে গেলে। দেখুন এখন সমাজকে সিদ্ধান্ত নিতে হবে। একজন বলেন সমাজকে কি সিদ্ধান্ত নিতে হবে বলেন তো, বলেন একজন বলেন। কোন বিন্দুতে অন্য আরেকজন বলেন। আপু আপনার নেটওয়ার্কের একটু সমস্যা মনে হয়। রোকসানা বলেন। জি ভাইয়া বলেন, কি বলবো? হ্যাঁ বলেন, পড়েন যে কোন বিন্দুতে উৎপাদন করতে হবে, তারপর থেকে বলেন। কিভাবে উৎপাদন করতে হবে সেটা বলবো? হ্যাঁ, এখন সমাজকে সিদ্ধান্ত নিতে হবে কোন বিন্দুতে উৎপাদন করতে হবে, তারপরে বলেন। যদি আমি বুঝতে পারতেছি না। আপনি ডিসপ্লে দেখতে পাচ্ছেন স্ক্রিন? যদি আমি বলি, হ্যাঁ ভাইয়া বলতেছি। যদি এক্স দ্রব্য বেশি প্রয়োজন হয় এবং ওয়াই দ্রব্য কম প্রয়োজন হয়, তবে সি বিন্দু উৎপাদন করবে। এখান থেকে এই যে প্রথম থেকে যদি শুধুমাত্র ওয়াই দ্রব্যের প্রয়োজন হয়, যদি শুধুমাত্র ওয়াই দ্রব্যের প্রয়োজন হয় তবে এ বিন্দুতে, এবং যদি শুধুমাত্র এক্স দ্রব্যের প্রয়োজন হয় তবে ডি বিন্দুতে উৎপাদন করবে। কিন্তু যদি ওয়াই দ্রব্য বেশি প্রয়োজন হয় এবং এক্স দ্রব্য কম প্রয়োজন হয় তবে বি বিন্দুতে উৎপাদন করবে। আবার যদি এক্স দ্রব্য বেশি প্রয়োজন হয় এবং ওয়াই দ্রব্য কম প্রয়োজন হয় তবে সি বিন্দুতে উৎপাদন করবে। এটি হলো অর্থনীতির মৌলিক সমস্যাবলীর প্রথম সমস্যা। জি জি, এটা একটু উঠাই নেন। নেক্সট স্লাইডে যেতে পারি তাহলে? জি ভাইয়া। কিভাবে উৎপাদন করতে হবে? দেখেন প্রত্যেক সমাজে দ্বিতীয় অর্থনৈতিক মৌলিক সমস্যা হলো কিভাবে উৎপাদন করতে হবে তা নির্ধারণ করা। একই পরিমাণ দ্রব্য বিভিন্ন উৎপাদন পদ্ধতি ও উপকরণ সময়ের বিভিন্ন অনুপাতের সংমিশ্রণের মাধ্যমে উৎপাদন করা যায়। মনে করেন আপনি একটা পোশাক তৈরি করবেন, আপনি একভাবে তৈরি করলেন, আমি সেটা অন্যভাবে তৈরি করলাম। আমার উৎপাদন যন্ত্র বা আমার উৎপাদন দক্ষতার উপরে ভিত্তি করে আমার উৎপাদনের উপকরণ ভিন্নতার কারণে আমাদের উৎপাদনটা কিন্তু ভিন্ন ধরনের হতে পারে। এখন আপনি একটা মেশিন, মনে করেন আপনি একটা ড্রেস আপনি টেইলরের দোকান থেকে বানালেন, আর একটা ড্রেস আমি বানালাম হলো মনে করেন যে গার্মেন্ট থেকে অত্যাধুনিক মেশিন দ্বারা। নিশ্চয় দুইটার খরচ কি একই পড়বে না কম বেশি হবে? দুইটার আলাদা আলাদা খরচ যদি আমি বিশ্লেষণ করি, বলেন তো? কম বেশি হবে। অবশ্যই কম বেশি হবে।
এই যে আমরা উৎপাদনটা কিভাবে করব, মনে করেন আপনি কম টাকা দিয়ে আপনি বেশি উৎপাদন করতে পারেন, আবার বেশি টাকা দিয়ে কম উৎপাদন করতে পারেন। এটা কিন্তু উৎপাদন করা সম্ভব। আচ্ছা, আপনি মনে করেন একটা প্রতিষ্ঠানের মালিক, আপনারা প্রতিষ্ঠানের এক একটা মালিক, আপনারা কিভাবে উৎপাদন করবেন? শ্রমিকদের বেতন কম দিয়ে কাজ বেশি করাবেন, না বেশি কাজ করবে কম কাজ করবে টাকা বেশি দিবেন? উৎপাদনটা কিভাবে করবেন আপনারা? আপনি কিন্তু মালিক, বলতে পারবেন যে আপনি উৎপাদন কিভাবে করবেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? অল্প লিখো। জি ভাইয়া শোনা যাচ্ছে। হ্যাঁ বলেন, আপনারা উৎপাদন কিভাবে করবেন? কম টাকা দিয়ে বেশি শ্রমিক নেবেন, না বেশি টাকা দিয়ে কম শ্রমিক নেবেন? আপনার কাজ কম করবে কম টাকা কিন্তু দিয়ে টাকা বেশি বেশি শ্রমিক দিবেন। হ্যাঁ, কম টাকা নিয়ে শ্রম বেশি নেবেন, তাই তো? অন্যরা, অন্যদের কি চিন্তা ভাবনা? কম টাকা জি দিয়ে ভাই, সেটাই ভালো। কম টাকা দিয়ে জি বেশি ভাইয়া, শ্রম। সবাই একমত? দেখেন, কোন নির্দিষ্ট পরিমাণ দ্রব্য অধিক শ্রম এবং কম মূলধনের সাহায্যে, অথবা কম শ্রম এবং অধিক মূলধনের সাহায্যে উৎপাদন করা সম্ভব। একজন মনে করেন অনেক টাকা দেয়, কাজ তার বাসায় কোনো কাজ নেই, আর আপনি কম টাকা দেন, আপনার বাসায় সারা দিন খাটতে হয়। এরকম আছে না নেই? এখন সমাজকে সিদ্ধান্ত নিতে হবে বিভিন্ন উপকরণের কি সমন্বয় ব্যবহার করা হবে। এটি হলো সম উৎপাদন রেখার সাহায্যে দেখানো হলো। এই সমস্যাটি আমরা সম উৎপাদন রেখার সাহায্যে দেখাবো। ঠিক আছে, তো দেখেন, আপনি বলছিলাম আপনি আপনি যে বেশি কাজ করাইলেন, কম টাকা দেন, আপনার বছরে লাভ হয় 10 লক্ষ টাকা। আবার যে বেশি টাকা দেয়, টাকা অনেক বেশি দেয়, কাজ কম করে, সে তার প্রতিষ্ঠান থেকেও বার্ষিক লাভ করছে 10 লক্ষ টাকা। উৎপাদন সমান বা প্রফিট সমান,